আপনাদের সবাইকে হলিডে ইন কলকাতা তরফ থেকে আহ্বান জানাচ্ছি। আমাদের বুফের প্রাইস হচ্ছে 1499। এই 1499 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 99টা আইটেম, মানে 99টা আইটেম আপনারা পাচ্ছেন। এখানে ভেজ, নন ভেজ, স্যালাড, ডেজার্ট, স্টার্টার সব মিলিয়ে 99টা আইটেম আমরা বুফেতে লাগবে। আমরা খেতে এসেছিলাম হলিডে হিল কলকাতা ব্রাঞ্চে, আর দেখো কি দারুণ অ্যাটমসফিয়ার, মানে এত সুন্দর করে সাজানো। আচ্ছা, শুরুতেই বলে রাখি যে ওদের বুফেটা চলে কিন্তু অনলি রাতে। দিনের বেলায় গেলে পরে অবশ্যই তুমি আলাকাটে নিতে পারো, এছাড়া থাকার জন্য ওদের হোটেলের ব্যবস্থাও রয়েছে। আর ওদের যে রেস্টুরেন্ট সেটার নাম হচ্ছে সোশ্যাল কিচেন। এবার কত কি পেয়েছো তো দেখেই নিলে, কিন্তু অবভিয়াসলি খাবার দিকেই কিন্তু কমপ্লিটলি মনটা পড়ে রয়েছে। আর তার সাথে কখন তোমাদেরকে এই 99 আইটেম একবারেতে দেখাতে পারবো, ঠিক আছে, মানে এতগুলো আইটেম দেখানোর একটা ব্যাপারটা আলাদাই। এটা দিয়েছিল ওরা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটার সবুজটা তোমরা তো বুঝলেই লবেন জুসের মতো, আর লালটা কিন্তু মজিটো টাইপ। আর এটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট এক ঝলকে দেখিয়ে নিচ্ছি স্টার্টারে কি কি ছিল, চলো দেখে নিই। নিজের পছন্দের আইটেমগুলো দিয়ে প্লেট সাজিয়ে নিয়ে বসে গেলাম কমপ্লিট রূপে স্টার্টারটাকে উপভোগ করার জন্য। আর বিশ্বাস করো, বাঙালি হিসাবে স্টার্টারের ফার্স্টে যদি ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার টাইপের কিছু থাকে না, আমার না দারুণ খুশি রাখে, মানে অফুরন্ত। যত খুশি মানে ফিশ ফ্রাই খাও, এটা একটা দারুণ ব্যাপার। এটাতে না একটা আজওয়ান টাইপের টেস্টও ছিল। আর এই স্প্রিং রোলটা, এটাও জাস্ট দুর্দান্ত, ঠিক আছে। ভেজের ডিশ যদি ভালো লাগে, বুঝতেই পারছো তোমরা যারা আমার চ্যানেলে দেখো, ভিজিট করো, তোমরা জানো যে আমি ভেজ অতটা প্রেফার করি না, বাট এই ভেজের ডিশটাও দারুণ ছিল। আর এই চিকেনটা কোনো কিছু বলার অবকাশই রাখে না, কতটা সফট তোমরা এমনি দেখতেই পাচ্ছ। আর মশলাটা না একদম পারফেক্ট, না খুব উগ্র আর না খুব এই মানে ভ্যাদে টাইপের, ঠিক আছে, মানে একদম অ্যাকুরেট। বাট এই গুলাটি কাবাবের টেস্টটা আমার ঠিক অতটা মানে পার্সোনালি ভালো লাগেনি। কিন্তু এই পনিরটা এগেন, এটা না জাস্ট পুরো ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা বাইরেটা শক্ত কঠিন রয়েছে, বাট স্টিল এটা কতটা নরম দেখতে পাইলে যে একবার কাঁটা চামচেতে উঠেও এলো, মুখের মধ্যে যে মেল্ট হচ্ছে না, মানে টেস্ট লাইক যে মুখের মধ্যে যেন ঘুলছে। আর এই স্যালামিটাও কিন্তু জাস্ট দারুণ খেতে ছিল। তো চলো দেখে নিই আজকে মেন কোর্স এরপরে আমাদের জন্য কি কি রাখা আছে সাজিয়ে। নিজের পয়সা খরচা করে খেতে গিয়ে তোমাদেরকে রিভিউ দেওয়ার দায়িত্ব যখন নিজের কাছে তুলে নিয়েছি, তখন সমস্ত আইটেমগুলো একবার টেস্ট করে তো দেখতেই হবে। এই কথা মাথায় রেখে ভেজ এবং নন ভেজ সমস্ত আইটেমগুলো আমি নিয়ে চলে এলাম। এবং যদি তোমাদেরকে এক কথায় বলি, প্রত্যেকটা আইটেম দুর্দান্ত লেগেছে। এবং এই ক্ষেত্রেও মানে মেন কোর্সেও পনিরটার টেস্ট কিন্তু আমার খুব ভালো লেগেছে। তুমি তো মানে যারা তোমরা আমার ভিডিও দেখো জানো যে আমি ভেজ খুব একটা খাই না, মানে নন ভেজটাই আমার প্রেফারেবল পার্ট থাকে, বাট এক্ষেত্রে দারুণ লেগেছে। আর মটন বিরিয়ানির মটনটা, সেটা তো জাস্ট কথাই হবে না। কাঁটা চামচে তোমরা দেখতে পেলে এক ফোঁটাও প্রেশার ছাড়া কিরকম সুন্দর পুরো কেটে উঠে এলো, আর মুখে দিতেই এটা জাস্ট হ্যাঁ ভাই খাচ্ছি মটন, এই না হলো মটন বিরিয়ানি। আর তন্দুরিটার সাথে যে চিকেন আইটেমটা ছিল সেটা খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল। কিছু পাঁপড়ের পাঁপড়গুলো আমি সত্যি বলতে কি ট্রাই করিনি, কারণ আমার তো মানে ট্রাই করার ছিল। এত লোভ লাগছিল ভিডিও করতে করতেই। তোমরা এক ঝলক দেখে নাও, চলো তারপরে তোমাদের সাথে ডাইরেক্ট এটা কেমন লেগেছে সেটাও শেয়ার করবো।
সমস্ত রকম মিষ্টিগুলোই দেখো আমি কিন্তু পাতে গুছিয়ে নিয়ে এসে বসে গেছি। প্রত্যেকটাই কিন্তু দারুণ লোভনীয়, আর এই মিষ্টিটা এত নরম যে তলার পাটটা খুলে গেছে, বাট স্টিল আমি এটা তুলে নিয়ে এসেছি। এরকম যদি একটা সন্দেশ থাকে আর তার সঙ্গে কিছু রসের মিষ্টি, সত্যি মানে শেষ পাতে খাওয়াটা যেন পুরো সার্থক হয়ে যায়। আর এই ঠিক এরকম কিছু মিষ্টি থাকলে পরে কোনো পেস্ট্রির হয়তো দরকারই পড়ে না। এত সফট, এত সুন্দর, কোনোটায় বেশি কোনোটায় কম মিষ্টি, মানে একদম এত পারফেক্ট ডেজার্ট অনেকদিন পর খেলাম। সত্যি ভীষণ ভালো লাগলো। আর কি রসগোল্লা কি পান্তুয়া, দুটোই একদম পুরো পারফেক্ট লেগেছে আমার। আর এই লবঙ্গ লতিকাটা, এটা কিন্তু অনেকটা আমাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল। ভেতরে পুরো নারকোলের পুর দেওয়া, আমার মা ঠিক এরকম বাড়িতে বানাতো। আর অনেকদিন পরে অ্যাকচুয়াল কোনো লবঙ্গ লতিকাতে একটা গোটা বড় লবঙ্গ দেখতে পেলাম। আশা করবো তোমরা যখন পরের দিনকে যাবে ঠিক এই শেফই যেন এই লবঙ্গ লতিকাটা তৈরি করেন। আশা করি তোমাদেরও খেয়ে খুব ভালো লাগবে, আর তখন ঠিক আমার কথাই মনে পড়বে। সবার শেষে আইসক্রিম তো মাস্ট, আর তার উপর যদি চোকো চিপস ছড়ানো হয় জাস্ট আর কথাই নেই, কি তাই তো? মানে সব শেষে আইসক্রিম পড়লে পরে মনটা পুরোপুরিভাবে ভরে যায়। ডিনার হোক কিংবা লাঞ্চ কমপ্লিট হয়ে যায় পুরো। তো চলো আর কি, এবার আমরা বেরোবো। তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই, যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে 4 হুইলার, এই যে মিস্টার ব্যানার্জি গাড়ি বার করছে, আমরাও বেরোবো। 4 হুইলার পার্ক করার, এই হচ্ছে সামনে 2 হুইলার পার্ক করার জায়গা। ঢোকা বেরোনোর রাস্তাটাও যথেষ্ট চওড়া, তোমরা খুব সুন্দর করে আসতে পারবে। যদি তোমরা এয়ারপোর্ট মানে চিনার পার্কের দিক থেকে আসো তাহলে চিনার পার্ক থেকে ওই ধরে নাও 200 মিটার মতো লেফট সাইডেই পড়বে। আর যদি তোমরা রাজারহাটের দিক থেকে আসো তাহলে চিনার পার্ক থেকে হালকা করে একটা ইউটার্ন মেরে নিতে হবে। অল ওভার রাস্তাটা খুবই প্রমিনেন্ট, গুগল লোকেশনে দিলে পরে তোমরা একবারেতে এখানে পৌঁছে যেতে পারবে। সো ডান দিকে হোটেলকে বা বলো বা রেস্টুরেন্টকে রেখে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি রাতে ডিনার সেরে। খুব ভালো লাগলো, তার জন্য ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে পরে একটা লাইক আর সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলো না, কেননা শেয়ারিং ইজ কেয়ারিং। আজ তাহলে এখানেই বলছি টাটা।